চট্টগ্রাম বন্দরত প্রত্যেকখান জায়গাতুন চাঁদাবাজি হয় বলে মন্তব্য করেছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। এই বন্দরত প্রত্যেক দিন 2.2 কোটি অবৈধ টিয়া উড়ে বলেও মন্তব্য করেছে তিনি। সোমবার ডিসেম্বর 8 তারিখ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব মন্তব্য করে উপদেষ্টা। চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগাল টাকা ওঠে আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো আপনাকে কন্টেস্ট করবে। এটা মিনিমাম কত টাকা ওঠে প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাদি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি, ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনারা নিজেরাই বলেন, জাস্ট টেল মি। চট্টগ্রাম বন্দরের নিউমোইং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিদেশি কোম্পানির লগে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া লইয়েরে গড়া রিটর আবেদনের উড়ে হাইকোর্টের রায় লইয়েরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি হয় প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কি করব। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে 5% কম হোক, সেটাও রাজি। এখন ইজ প্লাস। এখন পোর্ট এখানে দিনের পর দিন লাগতো, সেখানে একদিন 1.5 দিন এবং তারও কম সময় লাগছে। এফিসিয়েন্সি বাড়ছে। আপনি বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আপনি বিজনেসম্যান, আমার সাথে যত বিজনেসম্যান দেখা হয়েছে 100% দেখছে স্যার এটা ভালো কাজ যদি করেন তাহলে এই কাজটা করবেন। অতীতে যিনি চট্টগ্রামের মেয়র হইয়ে তিনি মেয়র হম বন্দরের রক্ষক বেশি মন্তব্য করে এম শাখাওয়াত হোসেন হইয়ে চট্টগ্রাম বন্দর সোনার ডিম ফাড়া মুরগির মতো। আর যে চিটাগাংয়ের মেয়র হন এবং অতীতে আমি সাধারণ তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। তো চিটাগাং পোর্ট হয়ে গেছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে। তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। C+ টিভি চট্টগ্রাম।